সবেমাত্র আর কয়েকদিন চলবে, তো বেচলাম সেই চৈত্র মাস থেকে শুরু করছিলাম, একাধিকভাবেই বেচছি আপনাদের দোয়ায়। এটা 18 থেকে 20 হাত লম্বা হয় এবং সারা বছরই আর বাচ্চা দেয়। তো আমার কাছে কিছু ময়নাকুড়ির সুপারি রয়েছে। এটা আমার মালটা, এই দেখেন ভাই, নিচে ভাঙ্গে চুরে পড়তেছে গাছ। মালটার ভারিতে এই দেখেন, এই দেখেন বৃষ্টি হচ্ছে আর মালটা গাছের থেকে মালটা ভাঙ্গে কিছু কিছু ফেটেও যাচ্ছে। তো আসলে গাছে হচ্ছে কি অসংখ্য লোড ভাই, অসংখ্য গাছে লোড আছে। এটা হলো আফ্রিকান মালটা, এটা অনেক বড় কিন্তু আকারে। দেখেন, এই দেখেন মালটাগুলো, এই যে, এই যে মালটাগুলো, এই যে কত বড় দেখেন। তো এখানে কিছু ময়নাকুড়ি, ভারতের ময়নাকুড়ির 300-র মতো সুপারির চারা রয়েছে। এটা বছরে 2বার ফল দেয়। চারাগুলো দেখেন কত সুন্দর, অল্প 4 ফুটের মতো গাছ হলেই গাছে ফল দেয়। এই দেখেন, এই যে, এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে সুপারির চারাগুলো। আপনারা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, বা মালটা চাষের সাফল্য প্রথম আলো গাইবান্ধা এটা লিখলেও আমাকে পাবেন। আশ্চর্য বেগুন গাছের সন্ধান, গাইবান্ধা সবজি চাষ, পর্ব 302। মালটার মধ্যে বেড়ান যাচ্ছে না ভাই, নিচে নেমে যাচ্ছে আসলে ভারীর কারণে। এই যে, এই যে আমরা অল্প কয়েকদিনের মধ্যে বেচা শুরু করে দেব। তো আজকের মতো আমি এটা হলো ভেরিয়ান মালটা। তো যাই হোক, দেশ ও দেশের মধ্যে যে সমস্ত কৃষক ভাইরা আছেন তারা ত্যাগদ স্বীকার করে একটা জমির মধ্যে 2-3টা করে ফসল তৈরি করবেন এবং বছরে 3-4বার গোবর সার ব্যবহার করবেন, রাসায়নিক কম ব্যবহার করবেন। কারণ সারের বাজারে এখন অত্যন্ত ক্রাইসিস। 1000 টাকার বস্তা 2000 টাকা, 1300 বস্তা 2600। এখানে সাধারণ করতে গেলে ওদের কাছে ডাটতি খুলেন যায় না। ওরা বিভিন্ন যে দপ্তর থেকে নাকি সার নেয় সেই দপ্তরে বলে ঘুষ দেয়। এই কথা কয়া 1300 বস্তা 2600, এই 1100 বস্তা 1800 দিলে বাড়ায়, আর না হলে কয় সার নাই, সরকার বরাদ্দ দেয় নেই। তো আমরা এই দেশে বাস করি, সরকার কোনো কেয়ারও নেয় না, ভালো মন্দ কিছু কোপধারও করে না, বা লাইসেন্সও ওদের ক্যান্সেল করে না। তা আমি এই বলে আমির হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক, গাইবান্ধা, সাগাটা। আসসালামু আলাইকুম।